করতে হবে। আপনি যদি যেখানে সেখানে যখন তখন অপ্রয়োজনীয় কথায় ব্যস্ত হন, আপনার টিম আপনাকে কখনোই ফলো করবে না। আমরা কি মেসেজ পাচ্ছি যে আমাদের কোথাও গ্যাপ আছে কিনা? এই জায়গাগুলিতে আমরা কারেকশন করি। So what is a personal brand? এখানে কি কি জিনিস আপনাকে খুঁজতে হবে? Who are you? আপনি কে? Your field of focus, আপনি যে ফিল্ডে কাজ করেন ওই ফিল্ডের ফোকাস। Your story, your personal qualities, your values, unique things about you. A personal brand is built around you. If people know you well, that means your personal brand is strong. তার মানে আপনার পার্সোনাল ব্র্যান্ড, who are you? আপনি কে? Your field of focus, your life story, your personal qualities, your values, unique things about you. এই টোটাল জিনিসগুলি যদি আপনার থাকে, এটা যদি অন্য ব্যক্তি বুঝতে পারে, তখনই বুঝতে হবে যে আপনার পার্সোনাল স্ট্রং পার্সোনালিটি এবং আপনার পার্সোনাল ব্র্যান্ডিং খুবই ভালো পর্যায়ে আছে। সো হিয়ার একজন ইউনিট ম্যানেজারের জন্য পার্সোনাল ব্র্যান্ডিং জরুরি। কেন? খেয়াল করেন, একজন ইউনিট ম্যানেজারের জন্য কেন পার্সোনাল ব্র্যান্ডিং জরুরি? নাম্বার 1, টিম রিক্রুটমেন্ট সহজ হয়। যখন আপনি কোন একজন ব্যক্তি জানে যে আপনি খুব ব্যক্তিত্ববান, আপনি খুব পার্সোনালিটি মেইনটেইন করেন, আপনার ভ্যালু এবং স্কিল আছে, তখন ওই মানুষটা আপনার সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করে না? তাহলে টিম রিক্রুটমেন্টটা সহজ হয় কিনা? ক্লায়েন্টের আস্থা বাড়ে। যখন আপনি একজন ক্লায়েন্টের সাথে কথা বলেন, প্রসপেক্টের সাথে, আর ওই প্রসপেক্ট যদি বুঝে যে আপনার পার্সোনালিটি, আপনার ভ্যালু, আপনার স্কিল, আপনার কথা বলার স্টাইল, এই সব কিছু মিলে আপনি একজন ব্র্যান্ডিং মানুষ, তখন সে তার আস্থা সহজে তৈরি হয় কিনা? পার্সোনাল ব্র্যান্ডিং নিজের মধ্যে ডেভেলপ করা লাগবে কিনা? আজকে ট্রেনিং কি চলবে? শেষ করে দিব? তো মনোযোগ দেন, প্লিজ মনোযোগ দেন। সো টিম ধরে রাখা সহজ হয়। অনেক ইউনিট ম্যানেজারের অসংখ্য টিম মেম্বার আছে, 100-150 টিম মেম্বার আছে, কিন্তু তার ব্যবসা নেই। কেন? কারণ তার ওই পার্সোনাল ব্র্যান্ডিং এর কোথাও না কোথাও ত্রুটি আছে, যার কারণে টিম মেম্বার তার কথায় অনুপ্রাণিত হয় না। যদি তার কথায় টিম মেম্বার অনুপ্রাণিত হইতো,